রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শ্রমিক থেকে ক্ষেতমজুর, কৃষক থেকে যুব, প্রায় সব ক্ষেত্রেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা অব্যাহত। সে তুলনায় ব্যতিক্রম শিক্ষাঙ্গন। একের পর এক ছাত্র সংসদের নির্বাচনে টিএমসিপি জয়ী হলেও শিক্ষক কিংবা শিক্ষাকর্মীদের সংগঠনে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি তৃণমূল। উল্টে একাধিক সংগঠনের জেরে তৃণমূলের মধ্যেই বিভাজন স্পষ্ট হয়ে গিয়েছে। এর জন্য দলের শিক্ষা সেলের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও সভাপতি চিত্তরঞ্জন মণ্ডলের কোন্দলই মূলত দায়ী বলে মনে করে তৃণমূলের একাংশ। তৃণমূল যখন বিরোধী আসনে তখন গঠিত হয় শিক্ষা সেল, কিন্তু দলীয় সূত্রে খবর দুজনের বিবাদের জেরে কখনোই সেভাবে একজোট হয়ে কাজ করতে পারেনি তৃণমূলের শিক্ষা সেল। মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করার পর কার্যত নিষ্ক্রিয় হয়ে যায় তৃণমূল শিক্ষা সেল, যার জেরে অম্বিকেশ মহাপাত্রের গ্রেপ্তার থেকে শুরু করে ভাঙড় কলেজে অধ্যাপিকা হেনস্থার অভিযোগ, এমনকি কলেজে কলেজে বিশৃঙ্খলার ঘটনায় সরকারের ঢাল হয়ে দাঁড়াতে পারেনি তৃণমূল অনুগামী শিক্ষক বা শিক্ষাকর্মীরা। অথচ ওয়েবকুটা কিংবা এবিটি এর মতো এখনও সিপিএম অনুগামী শিক্ষক সংগঠনগুলি সেই আন্দোলনের সুফল তুলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিপ্রেক্ষিতেই ঢেলে সাজানো হলো তৃণমূলের শিক্ষা সেল। প্রাক্তন সভাপতি ও চেয়ারম্যান দুজনকেই বাদ রেখে কোর কমিটির শীর্ষে বসানো হলো খোদ শিক্ষামন্ত্রীকেই। আমাদের যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল রয়েছে রাজ্যের, তার একটা কোর কমিটি রয়েছে। আমি বলেছিলাম সেই কোর কমিটির চেয়ারম্যান হচ্ছেন শিক্ষামন্ত্রী বার্ত বসু। শিক্ষা সেলে 4 সদস্যের উপদেষ্টা কমিটিতে মুকুল রায়, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনকে রাখা হয়েছে। সেখানেও ব্রাত্য পূর্বতন 2 কর্তা, যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা সরকারি পদে যাওয়ার ফলেই তাঁদের বাদ রাখা হয়েছে। আমরা তো বললাম যে এটা পুনর্গঠিত করলাম, যারা ছিলেন তারা বিভিন্ন পদে এখন সরকারি পদে আছেন, তারা বিভিন্ন কমিশনের চেয়ারম্যান আছেন, চেয়ারপারসন আছেন। যদিও তৃণমূলের অন্দরে খবর এই 2 কর্তার দ্বন্দ্বের জেরে যেভাবে শিক্ষা সেল অচল হয়ে পড়েছিল তাতে এই সিদ্ধান্তই অভিপ্রেত ছিল, আর যার প্রভাবে প্রাথমিক ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন এবং শিক্ষাকর্মী সংগঠন তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।